আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি। পুরনো বন্ধুর সাথে দেখা হলো। কত অশান্তি হলো বলুন, তাও ফাইনালি আপনি এলেন এখানে। তাই আসতে পারতেন। না আসলে যে এত সুন্দর একটা মুহূর্ত মিস করে যেতাম আরশি। থ্যাংক ইউ এই আস্তে 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 সাক্ষ্য, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। তুই যে এত ব্যস্ততার মধ্যেও আজ সন্ধ্যাবেলা আসবি ভাবতেই পারিনি। তোর ছেলের কথাটা শুনে আমি থাকতে পারিনি রে। তোর ছেলের এই অসুস্থতার খবরটা পেয়ে সত্যি মন থেকে ভালো লাগছিল না। আর অনেক দিন তো মাঝখানে আমাদের যোগাযোগ নেই। আমি সব জানতাম না রে। আশি বললো তাই জানলাম। জানাবো কি করে, তুই যে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস। কি যে বলিস না। দেখ, আমরা তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি, এখন আর সময় হয় কোথায়। আচ্ছা সত্যি করে বলতো, তোদের সময় আছে আগের মতো আড্ডা দেবার? না তা হয়তো নেই, কিন্তু তুই আজ সন্ধ্যাবেলা এসে যে উপকারটা করলি, আমার ছেলে যে কত আনন্দ পেয়েছে, কত খুশি হয়েছে, তুই যে ওর মুখে হাসি ফোটালি, এর জন্য কিন্তু আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো, সারা জীবন। এইসব আজে বাজে কথা বলবি না। এই শোন না, তুই যখন এলি তাহলে চল না সবাই মিলে একটু ছাদে যাই, পুরানো দিনের মতো একটু আড্ডা দিই। দেখ, আড্ডা দিতে তো আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু কি বলতো, কালকে আবার কাজে বেরোতে হবে। আর আমি না এখন আগের মতো রাত জাগি না। পরে কোনো একদিন, কিছু মনে করিস না। আচ্ছা শোন না সুমাল্য, আমি এবার বেরোবো। সে কি ডিনার করে যাবে না? বৌদি, আজকে আর খাবো না, পরে কোনো দিন এসে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমি জাস্ট অগ্নিবকে দেখতে এসেছিলাম, ওকে দেখলাম, ব্যাস মন ভালো হয়ে গেল। আসি তাহলে। এই সায়ক। হ্যাঁ দা ভাই, চল বেরোবো। হ্যাঁ আসি। হ্যাঁ চলো। হ্যাঁ ভাই, ফোনটা চার্জে বসিয়েছি, ওটা তুলে আসছি। আরে তাড়াতাড়ি আয়। আসছি। হ্যাঁ আসলাম রে সুমাল্য। হাসি, এই সব কিছুই কিন্তু সম্ভব হলো তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম তাই, আবার এসো। ভালো থাকিস সবাই, টাটা, আবার দেখা হবে। অগ্নিব, এসো এসো, এদিকে এসো। সাবধানে থাকবে। হ্যাঁ, টাটা। টাটা টাটা। আসছি। হ্যাঁ আসছি। বাবলুটা কেমন পাল্টে গেল না? হ্যাঁ, সেই কোথায় আমাদের সেই হাসি খুশি আড্ডাবাজ বাবলু আর এই বাবলু। কি যে বলিস না তোরা, বাবলু এখন সুপারস্টার, আমাদের মতো থোড়ি না ওই ম্যাঙ্গো পিপল। তবু ওর কি আমাদের পুরনো দিনের কথা কিছু মনে নেই? আর ইচ্ছে করে না আমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে? আরে বাবা, হয়তো করে, কিন্তু কি করবে, উপায় তো নেই। এত ব্যস্ততার মধ্যেও ও তো বাড়িতে এলো, সবার মুখে হাসি তো ফোটালো, আর কি চাই? যা যা, কি কাজ আছে দেখে নে, দেখ। আসি সুমালো দা। আও শোনো, বলছি শোনো, বাকি পেমেন্টের কথাটা মনে আছে তো? আরে ভুলে যাবো কেন, অবশ্যই মনে আছে। আচ্ছা এখন দিয়ে দেবো? না 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 না, বললাম না কালকে সকালে বাড়িতে গিয়ে, মানে পেমেন্টের সঙ্গে রিসিট ভাউচারটাও তো দিতে হবে না? আচ্ছা, তাহলে এই বাহানায় একবার এই বাবলুর বাড়ি ঘোরা হয়ে যাবে। আগে যেতাম প্রচুর, এখন আর তো যাওয়াই হয় না। ছেলে সুপারস্টার এখন। যাকে কাল যখন অফিস যাবো তখন বাকি 50,000 টাকা সেটা দিয়ে যাবো। ঠিক আছে, মনে থাকে যাবে। এসো, গুড নাইট, যাও সাবধানে যাও। কতদিন বাদে পাড়ায় হাঁটছি, এত ভালো লাগছে না। রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, তাই রিক্সটা নিতে পারলাম, বুঝলেন? তোমার এই বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল, গাড়িতে না উঠেই ভালো করেছি। হ্যাঁ, ওই গাড়িতে উঠলে বেশি হ্যাপা, এই তো উঠে আবার নেমে যেতে হবে, কাছেই তো বাড়ি। সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি। পুরনো বন্ধুর সাথে দেখা হলো। তুমি ফট করে ওদের কথা না দিয়ে দিলে কিন্তু এটা হতো না। আপনি তো রাজি হলেন, কত অশান্তি হলো বলুন, তাও ফাইনালি আপনি এলেন এখানে। তাই আসতে পারতেন। না আসলে যে এত সুন্দর একটা মুহূর্ত মিস করে যেতাম আরশি। ভাগ্যিস এলাম। তবু তো আপনি ওদের সাথে একটু বসলেন না, একটু আড্ডা দিলেন না। ওরা কিন্তু খুব আশা করেছিল। সেটা আর হয় না আরশি, জীবনটা এত বদলে গেছে না। সেই
পরিস্থিতি বদলালে সম্পর্কগুলো তার সাথে সাথে বদলে যায়। এই যেমন আমার দিদি, আমার প্রাণের চেয়েও প্রিয় দিদি, এরকম একটা কাণ্ড করে বসলো। সারাদিনে যার সাথে একবার কথা না বলে আমার ঘুম হতো না, তার সাথে কথা বলতে এখন বাঁচছে। একটা কথা বলি, রিতম আর পিসিমণি মিলে যেটা করেছে সেটার জন্য আই এম রিয়েলি সরি। আরে না না স্যার, কি বলছেন আপনি? কেন সরি বলছেন? বিয়েটা তো আমার দিদিও করেছে। না না, মানছি, তবে রিতমের আরও অনেক বেশি রেসপন্সিবল হওয়া উচিত ছিল। তোমার বাবা মাকে জানিয়ে ওদের কনভিন্স করে তবেই বিয়ে করাটা উচিত ছিল। এভাবে কাউকে না জানিয়ে তাড়াহুড়ো করে মন্দিরে গিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি, তাই না? আর আফটার অল ও তো আমার ভাই হয়, আমারও তো আরও বেশি রেসপন্সিবিলিটি থাকা উচিত ওর প্রতি। সরি ফর দ্যাট আরশি। না না স্যার, দেখুন আপনি এই পুরো বিষয়টার কোথাও ছিলেন না, আপনি প্লিজ এভাবে সরি বলবেন না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো স্যার, এত তাড়াহুড়ো করে কেন বিয়েটা হলো? না মানে আমি অনেক দিন ধরেই শুনছি এই রিতমদার বিয়ে নিয়ে আপনাদের বাড়িতে একটা কানাকানি চলছে। মানে রিতমদার বিয়ে যে হবে সেটা নাকি কেউ ভাবতেই পারেনি। কেন ভাবতে পারেনি স্যার? রিতমদার মধ্যে কি কোনো গন্ডগোল আছে স্যার? আমার মন বলছে আপনারা সবাই জানেন, কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। স্যার প্লিজ বলে দিন না আমাকে, আমার দিদি ঠিক কি বিপদে পড়েছে বলে দিন না স্যার প্লিজ। ওয়েট আরশি, রিতমের মধ্যে কোনো গন্ডগোল নেই। তাহলে আপনার মা কাকু কাকিমারা যে বলছিলেন? না না, দ্যাটস নাথিং। তুমি ব্যাপারটা বোঝো। দেখো যা হয় আর কি, মানে মা কাকিমণি পিসিমণি এরা না বরাবর নিজেদের মধ্যে ওদের ছেলেদের নিয়ে রেষারেষি করে এসেছে। দেখো আমার তো স্টেডি গার্লফ্রেন্ড আছে মধুবনী, দুদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে। আর সায়কের বিয়েটা সিজার সাথে অলরেডি ফিক্সড। অথচ পিসিমণি রিতমের জন্য কাউকে শোকেস করতে পারেনি। রিতম যদিও এই ফ্যামিলি প্রেশারটাকে কাটিয়ে উঠেছে, ও জোর গলায় বারবার বলেছে যে ও আগে ওর কেরিয়ারে সেটেল হতে চায়, এখন বিয়ে করতে চায় না, পরে বিয়ে করবে। আর এটা নিয়েই মা কাকিমার মধ্যে ওই হাঁস ফিসফাস সবসময় চলতেই থাকে যে কেন বিয়ে করছে না, হোয়াটস দ্য প্রবলেম, ওর মধ্যে কি কোনো খুঁত আছে যার জন্য বিয়ে করতে চাইছে না, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাটস ইট। আপনি ঠিক বলছেন তো স্যার? একদমই ঠিক বলছি আরশি। দেখো পিসিমণি মানুষটার সাথে মা কাকিমার সদ্ভাব নেই ঠিকই, কিন্তু এমন শত্রুতাও নেই যে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ। ওদের মধ্যে না ওই একটাই সমস্যা চলতে থাকে, ওই কম্পিটিশন, দ্যাটস ইট। দেখলে না বউ নিয়ে ডিরেক্টলি নিজের বাড়িতে না গিয়ে মা আর কাকিমাকে দেখাতে চলে এলো। ওই টিপিক্যাল ফ্যামিলি পলিটিক্স, নাথিং সিরিয়াস। তাই যেন হয় স্যার। না মানে মনটা এত খচখচ করে যাচ্ছে না। আশি তুমি এত চিন্তা করো না, কাকয়ের যাতে ওই ফ্যামিলিতে কোনো রকম সমস্যা না হয় সেটা আমি দেখব। আমি রিতমের সাথে কথা বলবো। থ্যাংক ইউ স্যার।